এ বাবা একদম হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর ভিডিওটা শেয়ার করছি। আজ জন্মাষ্টমী, মানে আগের দিন জন্মাষ্টমী গেছে, আজ হচ্ছে নন্দ উৎসব। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা আমার সমস্ত কাজ করা হয়ে গেছে। আর নন্দ উৎসব ছাড়াও আজকে বিশেষ একটা দিন আছে। আজকে হচ্ছে আমার শ্বশুরের দিবসী, মানে মৃত্যুবার্ষিকী। তো তার জন্য বাড়িতে ছোট্ট করে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, বাসি কাজ যা থাকে বাসি কাজ সেরে একবারে আমি স্নান করে উঠে পড়েছি। আর এইদিকে দেখো তালটা মাখিয়ে নিয়েছি, তালটা মাখিয়ে ছেঁকে তারপরে এই যে একবারে ব্যাটারটা গুলিয়ে নিলাম। দেখতে পেলে ব্যাটারটা গুলিয়ে নিয়ে আমি এই যে তালের বড়া কতগুলো করে নিলাম। আর আমি এইদিকে তালের বড়া, পিঠে এগুলো করে নিচ্ছি। আর মাকে বললাম তুমি এইদিকে পুজোর ওইদিকে গোছাও, মানে পুজোর ঘরটাও গোছাতে অনেকটা টাইম লেগে যায়। তো বললাম তুমি এদিকে ঠাকুরদের ফুল, বেলপাতা সব কিছু দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরটা রেডি করো, আমি পিঠে বানিয়ে দিচ্ছি। তো স্নান করে আমি রান্নাঘরে কাজে চলে এসেছি। আর তার আগে না সিদ্ধ ভাত কটা বসিয়ে দিয়েছিলাম, কেননা এই রান্নাঘরে সব নিরামিষ বাসনগুলো ঢুকিয়েছি। তো ভাতটা রান্না করে আমি সরিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি তালের বড়া প্রথমে একবার করে নিয়েছি, করে নিয়ে তারপরে এই যে ভাজা পিঠেগুলো ভেজে নিচ্ছি, কেননা মা ওইদিকে ঠাকুরের জিনিসগুলো গোছানো হয়ে যাচ্ছে। তো এর জন্য একবার তালের বড়াগুলো করে নিয়ে ভাজা পিঠে কতগুলো ভেজে দিচ্ছি, তারপরে আবার বাদবাকি তালের বড়াগুলো করে নেব। তো দেখো পিঠে আজ একবারে ব্যাটারটা গুলিয়েছি, আর ব্যাটারটা ঠিকঠাকই হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। তো ভাজা পিঠে কতগুলো ভেজে নিচ্ছি। আর প্রতি বছরই আমরা এরকমই করি, মানে আমাদের ঘরে তো গোপাল নেই, তো তার জন্য রাধা গোবিন্দ আছে। এর জন্য এই নন্দ উৎসবের দিন ঠাকুরকে একটু তালের বড়া, তারপরে এই যে পিঠে মানে মালপোয়া, এগুলো করে ঠাকুরকে দেওয়া হয়। তো তার জন্য দেখো একবারে আমি চলে এসেছি রান্নাঘরে, বড়া আর মালপোয়া এগুলো ভেজে নিচ্ছি। আর মার ওদিকে গোছানো হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি করো। তো তাড়াতাড়ি করে আগে ঠাকুরের জন্য তুলে দিয়ে দিলাম, আর তারপরে আস্তে আস্তে আমি এই পিঠেগুলো বানালাম। আর আজকে হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো তার জন্য এই যে বড়াগুলো একবারে করে নিচ্ছি। নিরামিষ বাসনগুলো আমি নামিয়ে নিয়েছি না, আর নিরামিষ বাসন বলতে কি উপরে না সব বাসন মা তুলে রেখেছে, আর আমি নিচে যেগুলো ছিল নিরামিষ বাসন এগুলো দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে করে নিচ্ছি। দেখো মালপোয়া আর তালের বড়া আমার হয়ে গেছে করা, আরও কিছু বাকি আছে, তো সেগুলোও করব আস্তে আস্তে। তো এই বড়া করে কটা বিকেলের জন্য রেখে দেবো, যেহেতু বিকেলবেলা ওই যে পাটের আয়োজন করেছি, তো তার জন্য গুছিয়ে রেখে দেবো। আর দুষ্টুটা দেখো আমার এখানে এসে বিরক্ত করেই যাচ্ছে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায়, দুপুরবেলা তো নিরামিষ ভাত করে খেয়েছিলাম, যেহেতু বাড়িতে পাট দেবো তার জন্য নিরামিষ সবজি ডাল রান্না করেছিলাম। আর এইদিকে সন্ধ্যাবেলায় দেখো এই পাড়াতে, মানে মা প্রতি রবিবারে রবিবারে ওই যে বলি যে আমাদের এখানে একজনের বাড়িতে করে পাঠ হয়, তো এই ঠাম্মাটা পাঠ করে। তো আজকে বলল যে আমাদের বাড়িতে পাঠ করো। তো তার জন্য সবাই যে চলে এসেছে, 5-6 জন মতো এসেছে। তো আমরা সবাই মিলে এই কজনা মিলেই একটুকুনি পাঠ শুনবো। আর তারপরে দেখো আমি একটুকুনি মানে শুধু মুখে পাঠাবো সবাইকে, এর জন্য একটু লুচি আর তরকারি করে দেব। ভোলানাথ বললো আমাদের তো রাত্রে খাবার করতেই হবে, তো একটু লুচি তরকারি করে ফেলো, সবাইকে হাতে হাতে দিয়ে দেবো। তো তার জন্য আমি এই যে আলুটা সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিয়ে আলুটা হালকা ভেজেও নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে এই যে তরকারি করছি। আর এদিকে অয়ন বলছে আমাকে কিছু কাজ দাও কাজ দাও। তো বললাম এই নে ময়দাটা মাখ, ওকে কাজ দিয়ে দিলাম, ব্যাস ও বসে বসে যেটুকু পারবে ময়দাটা মাখিয়ে রাখবে, মাখাতে তো পারবে না। আর তারপরে দেখো আমি এই যে তরকারিটা মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম, হালকা ঝোল দিয়েছি, বেশি ঝোল রাখবো না, 90% সিদ্ধ হয়ে গেছে আলু, তো আর 10% বাকি আছে। তো হালকা ঝোল দিলাম, একটু গামাখা গামাখা ঝোল রাখবো।
আর এইদিকে দেখো সবাই মানে প্রথমে তুলসী বন্দনাটা করে নিচ্ছে, আর বাবু দেখো ওর খোলটা নিয়ে চলে এসেছে। ওর খোলের যেই কভার ছিল ওই কভারটা খুলে ফেলেছে। আমি সুন্দর করে হাতেই সেলাই করে খোলের একটা কভার বানিয়ে দিয়েছিলাম। ওই কভারটা নিয়ে এর জন্য গামছাটা নিয়ে খোলের ওপরে বারবার করে দিচ্ছে। এত বারণ করছি কিছুতেই শুনছে না। তো কি করব, ওকে তো বারণ করলে আর শুনবে না। আমি এই খোলটা হচ্ছে অয়নের খোল, তো এখন ওই বাজাই। অয়ন তো এখন আর বাজায় না, একটু নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, মানে চারপাশটায় কেমন এড়ে এড়ে গেছে আর ঢেপ ঢেপ কেমন মানে বিচ্ছিরি আওয়াজ হয়ে গেছে, ঠিকঠাক বাজে না। আগে কিন্তু সুন্দর বাজতো, অয়ন সুন্দর বাজাতো। তো যাই হোক দেখো এখানে পাঠ হচ্ছে, আমরা সবাই মিলে পাঠ শুনছি। তো একটু পাঠ শুনবো এ কজনা মিলেই। পাঠ শুনে আর ভোলানাথ বললো আজকে কাজে যাবে না, তো ভোলানাথও বসে আছে। আর এইদিকে আমি এই যে লুচিগুলো শিখে নিচ্ছি। কেন বলো তো, পাঠ এদিকে চলছে, আমাকে চলে আসতে হলো, কেননা ভাবলাম যে নিরামিষ বাসনে যেহেতু সব কিছু করেছি, তো রাধা গোবিন্দকে একটু লুচি তরকারি ভোগটা দিয়ে দেবো। তার জন্য এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। পাঠ শেষে যখন গান করবে, গানের আগে এই যে লুচি তরকারি ঠাকুরকে একটু দিয়ে নেবো। তো এসে আমি চটাপট আগে লুচিগুলো কটা ভেজে নিচ্ছি, অল্প কটা লুচি ভেজে নিচ্ছি, ঠাকুরকে দিয়ে দেবো তার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। এই ছিল আজকে সারাদিনের আমার কাজ আর কি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমি এখন তো ডেলি ব্লগ দিচ্ছি না, মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি, তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট সবাইকে, টাটা।